বিদায় অষ্টম পে স্কেল, অভিনন্দন নবম পে স্কেলকে। দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর নবম পে স্কেল কার্যকরের দিন শুরু হচ্ছে। আমরা সেই দিনটার জন্য 11টা বছর অপেক্ষায় ছিলাম। শুভ সূচনা হোক এই নবম পে স্কেলের। শতভাগ মূল বেতন বাস্তবায়ন করে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যাতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়, 22 লাখ পরিবারের মুখে যাতে দ্রুত হাসি ফিরে আসে এবং 22 লাখ পরিবার যাতে কর্মচাঞ্চল্য, কর্মদীপ্ত এবং সচ্ছল হয়ে ওঠে বাংলাদেশের বুকে। এবং আমরা চাই এদেশের সরকার স্বনির্ভর হোক, স্বয়ংসম্পূর্ণ হোক। বাংলাদেশ সরকারের সাথে আছি আমরা, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। সরকারের সাথে আমরা দুর্নীতি মুক্ত করার জন্য দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি। আমরা যেখানে দুর্নীতি দেখব সেখানে ঝাঁপিয়ে পড়ব, সে কর্মকর্তা হোক আর কর্মচারী হোক। প্রয়োজনে গোপনে তাদের ডাটা সংগ্রহ করা হবে এবং সেটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের নীতি নির্ধারকের কাছে পৌঁছে দেওয়া হবে। কারণ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই বাংলায় আর কোনো অন্যায় জুলুম হতে দেয়া হবে না। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল আগামী 8ই আগস্ট অনুষ্ঠিত হবে। আপনারা যারা ঢাকা শহরে, ঢাকা মহানগরে আছেন, বিভিন্ন জেলায় আছেন, যারা আমাদের এই কল্যাণ সমিতিতে নিঃস্বার্থভাবে সাহসিকতার সাথে মানুষের কল্যাণে কাজ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা তাদেরকে আমাদের এই কল্যাণ সমিতিতে অন্তর্ভুক্ত করতে চাই। যারা মানুষের স্বার্থ নিয়ে কথা বলবে, যারা ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে, যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, যারা নিপীড়িত নির্যাতিত কর্মচারীদের অধিকারের কথা বলবে, আমরা তাদেরকে স্থান দিব আমাদের এই কল্যাণ সমিতিতে। আমরা সরকারের সাথে আছি, আমরা সরকারের সাথে থাকব। সরকারের সকল নিয়ম কানুন মেনেই আমরা কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব, রাজপথে থাকব। আমরা চাই সরকারের সকল উন্নয়নমুখী কার্যক্রমে আমরা এক ধাপ এগিয়ে থাকব ইনশাআল্লাহ। আমরা চাই সরকারের সাথে, আমরা সেই সরকারের কাছে একটা দাবি জানাতে চাই, যেহেতু আগামীকাল 1 জুলাই সংসদে, মহান সংসদে যেহেতু পে স্কেলের ঘোষণা করা হয়েছে 1 জুলাই থেকে কার্যকর, সুতরাং কারো মনে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। যেহেতু সংসদে পে স্কেলের কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে, এখন যদি আপনারা কেউ বলেন যে এখনো গেজেট হলো না, আপনারা এখনই অষ্টম পে স্কেলকে বিদায় করে দিচ্ছেন, আমরা তাদেরকে বলবো দয়া করে সংসদকে কেউ অবমাননা করেন না। কারণ মহান সংসদে বাজেট উপস্থাপনা হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে। যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে পে স্কেল 1 জুলাই মানে আগামীকাল থেকে কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে, সেহেতু গেজেট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। গেজেট যদি 2 মাস 3 মাস পরেও হয়, আমরা বকেয়া সহ পাবো ইনশাআল্লাহ। অতীতেও কিন্তু এমনটাই হয়েছে। তবুও আমরা চাই যাতে দ্রুত প্রজ্ঞাপন হয়। আজকে 30শে জুন, আপনারা জানেন যে এই পুরো মাস বিভিন্ন বাজেট নিয়ে সংসদে আলোচনা হয়েছে এবং আজকে 30শে জুন সকল বাজেট বিল আকারে পাশ করা হয়েছে। 30শে জুন সব সময় বাজেট পাশ হয়, সেই হিসাবে আমরা ধরে নিলাম আজকে আমাদের নবম পে স্কেলের বিলও পাশ হয়েছে। এখন প্রক্রিয়া শুরু হবে গেজেট প্রকাশের। গেজেট প্রকাশ করতে গেলে এটার কিছু আইনি প্রক্রিয়া আছে, কিছু সিস্টেম আছে, তারপরে ভেটিং আছে, আরো অন্যান্য কিছু কার্যক্রম আছে, যেগুলি সম্পন্ন করে আমরা আশা করি জুলাইয়ের শেষ নাগাদ অথবা আগস্টের দিকেই আমাদের গেজেট প্রকাশ হবে বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি। তার আগে আপনারা সবাই দাবিটাকে জোরালো করবেন। ওরে ভাই, দাবিটা জোরালো করার কোনো বিকল্প নেই। পে স্কেল হচ্ছে, এটা কনফার্ম। পে স্কেল হচ্ছে, এটা কনফার্ম। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা শতভাগ মূল বেতন পাচ্ছি কিনা, এটা হচ্ছে মূল বিষয়। সেজন্য আপনারা এই শেষ সময় এসে হাল ছেড়ে দিয়েন না। আপনারা এই শেষ সময় এসে কেউ দোহাই দিয়েন না, আর অতীতের ইতিহাস সামনে আইনা টাইনা ধরেন না, বর্তমানটা দেখান। অতীতে আমরা অনেক কিছু করেছি, অতীতের হিসাব দিয়ে বর্তমান চলে না। বর্তমানে আমি কি করছি? আমি
আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কেউ অতীতে কি করছেন, অতীতে কার কার ছিড়ছেন, এই কথাগুলি আপনারা বারবার মানুষের দেখাইয়া নিজের দুর্বলতা প্রকাশ করেন না। আপনারা এই গভর্নমেন্ট আসার পর কর্মচারীদের জন্য কি বলেছেন, কর্মচারীদের জন্য কি করেছেন, এই গভর্নমেন্ট আসার পর কর্মচারীদের জন্য আপনি কি কি দাবি উত্থাপন করেছেন, কয়দিন লাইভে এসে বলেছেন যে আমরা কর্মচারীদের দাবি বাস্তবায়ন চাই, কয়দিন একটা ভিডিও করে বলেছেন যে না আমরা কর্মচারীদের দাবি বাস্তবায়ন চাই, আমরা এটা চাই ওটা চাই, কবে বলেছেন, কোথায় বলেছেন, আমরা জাতি জানতে চাই। অতীত ইতিহাস দেখাইয়া বারবার মানুষকে বিভ্রান্ত করেন না। অতীতে আমরা সবাই ছিলাম, অতীতে সব মানুষ ছিল, অতীতে আপনি চুরি করতেন, এখন আপনি ভালো কাজ করছেন, তাহলে মানুষ কি বলবে? আপনি ভালো হয়ে গেছেন, এখন আর আপনি চুরি করেন না, ঠিক আছে? তাহলে আপনাকে কি বলবে? ভালো মানুষ বলবে। আর অতীতে আপনি হুজুর ছিলেন, অতীতে আপনি ইমাম সাহেব ছিলেন, অতীতে আপনি মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিলেন, কিন্তু এখন এসে আপনি চুরি করেন, তাহলে মানুষ আপনাকে কি বলবে? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলবে নাকি চোর বলবে? বর্তমানে যেটা হয় আপনাকে সেটাই বলবে। আপনাকে এখন আর কেউ ইমাম সাহেব বলবে না, চোর বলবে। সুতরাং অতীত দিয়ে কখনো কারো পরিচয় হয় না, বর্তমান দিয়ে পরিচয় হয়। তবে হ্যাঁ, অতীতটাও মুছে যায় না, সেটা বর্তমানের সাথে সামঞ্জস্য রাখতে হবে। আমি অতীতে ইমামতি করেছি, এখন চুরি না করে এখনো আমি ইমামতি করব, তাহলেই আপনাকে ইমাম বলবে। আপনি অতীতে দাবি করেছেন, ভালো কথা, এখনো আপনি কর্মচারীদের পক্ষে কথা বলেন, তাহলে মানুষ বলবে আপনি নেতা। আপনি অতীতে কি বলছেন সেটা নিয়ে বইয়া রয়েছেন, আমি অতীতে হ্যাং করেছি, ত্যাং করেছি, অ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, গোড়ার ডিম করেঙ্গা, আর এখন শেষ সময় এসে আপনি মুখে কলম বেঁধে বয়ে রয়েছেন, আপনি কথা বলেন না, খালি মানুষের সমালোচনা করেন। এই সমস্ত বাচাল বাদ দিয়ে কর্মচারীদের শেষ সময় এসে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন শতভাগ মূল বেতন বাস্তবায়ন চাই একবারে। আমরা আপনাদেরকে স্বাগত জানাবো, মারহাবা। সকল সংগঠন সকল নেতা কর্মীদেরকে অনুরোধ করব, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাথে আসুন, কর্মচারীদের কল্যাণে কাজ করুন, নিঃস্বার্থভাবে কাজ করুন। আমরা পকেট ভারী করার জন্য সংগঠন করিনি, আমরা পকেট ভারী করার জন্য মানুষের এই হাত থেকে হাতিয়ে নেওয়ার জন্য আমরা সংগঠন করিনি, মানুষের কল্যাণে আমরা কাজ করব। আপনাদের এই দাবি বাস্তবায়ন করতে এসে আমি সাসপেন্ড হয়েছি, আপনাদের এই দাবি বাস্তবায়ন করতে এসে মানুষের শত্রু হয়েছি, আপনাদের এই দাবি বাস্তবায়ন করতে এসে গত 21 জুন পুনরায় আমি বদলি হয়েছি। আজকে 30 জুন আমার সেই বদলি অর্ডারটা আমি বাতিল করেছি, যা আমি আপনাদের সামনে নিয়ে আসিনি, যে আমাকে বদলি করা হয়েছে আমি আপনাদের সামনে আনিনি, জিনিসটা আমার মতো করে আমি গোপনে হ্যান্ডেল করেছি, শুধু আপনাদের কথা বলার জন্য। বিভিন্ন ভাবে আমি হয়রানির শিকার হচ্ছি, আর আপনাদের মধ্যে কিছু জানোয়ার আছে, একটা পোস্ট দিলেই উল্টাপাল্টা মন্তব্য শুরু করে। আমরা তাদেরকে বলি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, আর যদি হেদায়েত না থাকে তাহলে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। আগামীকাল 1 জুলাই, আগামীকাল থেকে আমাদের সেই নবম পে স্কেল কার্যকর হচ্ছে। যারা লাইভে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। একটু জোরে কথা বলেছি তো পিছনে চাপ পড়ছে। আমি আসলে একটু জোরে কথা বললেই আমার পিছনের যে স্টেপল আছে এখানে আমার রক ফুলে ওঠে, তখন খুব অস্বস্তি ফিল হয়। এটা যতক্ষণ পর্যন্ত এটা ভেনিশ না হয়, মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত ব্যথা অনুভূত হয়। আচ্ছা, হেলাল আহমেদ লিখেছেন আপনার সাফল্য অর্জন অনেক বেশি, ধন্যবাদ। বিশ্বেশ্বর দাস 100%। আমরা সবাই একটু মূল বেতনটা বাস্তবায়নের জন্য আমরা সবাই দাবি করব। একটা জিনিস দেখেন, আমরা যে তথ্যগুলি
বিশ্বস্ত সূত্রে জানতে পারি সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসলে বিষয়টা হচ্ছে, দেখা গেছে আমরা এখন একটু জিনিস জানলাম, পরবর্তীতে দেখি যে না, সেই জিনিসটা ওভাবে হচ্ছে না, একটু ঘুরিয়ে অন্যভাবে হচ্ছে। তখনই আপনারা আমাদেরকে বলেন যে সকালে এক কথা বলি, বিকালে আর এক কথা বলি। আরে ভাই, আমরা তো নীতি নির্ধারক কেউ না, আমরা যতটুকু শুনি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি। তবে সঠিকভাবে আপনাদেরকে যদি একবার একুরেট খবর জানতে হয়, তাহলে আপনাকে গেজেট প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে? তার আগে আপনারা আমাদেরকে কেউ কিছু জানতে চাইবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের অনুরোধ। আপনারা সবাই এই জিনিসটা খেয়াল করবেন যে না, আমরা যেটা বুঝি, আমরা যেটা শুনি, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তবে সবকিছুর মাঝেই ভুল থাকতে পারে, তাই বলে তো আপনি যা তা বলতে পারেন না। সবাই একটু নিজের দাবিটা নিয়ে কমেন্টস করুন যে আমরা কি চাই, এটা নিয়ে সবাই একটু মন্তব্য করুন। আমাদের যে মূল বেতন, সেটা আমরা একবারই বাস্তবায়ন চাই, এটা সবাই একটু লিখে নিজের দাবিটা প্রকাশ করুন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। ফি আমানিল্লাহ। মাহফুজুর রহমান, এমডি লিটন, স্বাগতম নবম পে স্কেল। এমডি চান মিয়া, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন। 5% ইনক্রিমেন্ট কি লাগবে? সানোয়ার হোসেন শাওন লিখেছেন। এটা আসলে আমরা আগামীকালকেই জানতে পারবো, কাল বা পরশু 1 বা 2 জুলাইয়ের মধ্যে আসলে বিষয়টা আমরা জানতে পারবো। যদি ইনক্রিমেন্টের সফটওয়্যার আইওএসে চালু হয়, তাহলে আমরা পুরানা ইনক্রিমেন্টটাই পেয়ে যাব। আর যদি সফটওয়্যার ইনক্রিমেন্টের চালু না হয়, সফটওয়্যার না খুলে, তাহলে ধরে নেবেন যে ফিক্সেশনের সাথেই একবারই ইনক্রিমেন্ট লাগানো হবে। মোহাম্মদ রহমাতুল্লাহ কক্সবাজার টেকনাফ থেকে। আচ্ছা, কে কি বললো সেটা দেখার বিষয় নয়, আপনি কর্মকর্তা কর্মচারীর জন্য যথেষ্ট করেছেন। এমডি রাজ্জাক। আবুল হোসেন হাওলাদার, নবম পে স্কেলের দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ চাই, 100% বেসিক চাই। জি। কান্তা এম ইসলাম, 100% চাই। এম আর রায়হান ভাই, গেজেট কবে হতে পারে? গেজেটটা জুলাইয়ের শেষে অথবা আগস্টের দিকে হতে পারে। শারমিন সুলতানা, সময় প্রতিটা জিনিসের হিসাব পাই টু পাই ফেরত দেয়, তাই বিচলিত হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর আমাদের মতন কর্মকর্তা কর্মচারীদের জন্য আপনার অক্লান্ত প্রচেষ্টা আমরা চিরদিন মনে রাখবো। অনেক ধন্যবাদ শারমিন সুলতানা, খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। আচ্ছা, আপনার অবদান ভোলার মতো নয়। এমডি লিটন। নীল আকাশ, আসসালামু আলাইকুম ভাই, আমরা এমপি ভুক্তরা কি পাবো? অবশ্যই এমপি ভুক্তরা পাবেন। আপনারা আগে যারা ছিলেন তারা যেভাবে পেতেন, আপনারা যে যতটুকু রাজস্ব খাত থেকে পান, সেই অনুযায়ী আপনারা পে স্কেলটা পাবেন। রুকাইয়া ইসলাম লিখেছেন, আপনি অনেক কষ্ট করছেন ভাই, আমি আপনার লাইভ দেখি সবসময়। অনেক ধন্যবাদ, সবাই লাইভটা শেয়ার করবেন। এমডি এম আমিনুল ইসলাম, সম্ভবত পুলিশ সদস্য। ভাই ইদানিং লক্ষ্য করলাম আপনার পিছনে লাগছে কিছু দালাল চক্র। মাহমুদুল ইসলাম নামের এক ব্যক্তি আপনাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেন, সেই সকল দালালদেরকে নিন্দা জানাই। এটা আপনারাই ভালো জানেন, আমি আসলে কাউকে কিছু বলতে চাই না। যে যেমন তার চরিত্রে তেমনই ফুটে ওঠে। আমরা বলতে চাই, আপনারা তার প্রতিবাদ করুন। আমরা যেহেতু আপনাদের জন্য কাজ করি, আমাদেরকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমাদের নিয়ে সমালোচনা করে, আপনারা তাদের সমীচীন জবাব দিবেন, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। আর আমি সবাইকে বলবো, আমরা কি করছি সেটা আপনার বিষয় নয়, আপনি কি করছেন সেটা দেখার বিষয়। আপনি কর্মচারীদের জন্য কি করছেন, আপনি কর্মচারীদের জন্য কয়দিন দাবি করেছেন? আমরা এই যে কর্মচারীদের জন্য দাবি করছি, আমাদের নিজের পেজে, নিজের আইডিতে এসে লাইভে আমরা কথা বলছি, এই কথাগুলি কিন্তু উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এখানে আপনারা মন্তব্য করতেন, সেই মন্তব্যের সংখ্যাগরিষ্ঠতা, জনমত তৈরি হচ্ছে। আসলে কর্মচারীরা কি চাচ্ছে, আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু সেগুলি ফুটে ওঠে, এগুলি কিন্তু উচ্চ মহলে যায়, তাই না? আমরা এই যে প্রতিনিয়ত দাবি করি, মিডিয়ার সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি, মিডিয়ার সাথে টকশো করছি, তারপরে আমরা বিভিন্ন নিউজ করছি, আমাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য আমরা সবসময় কার্যক্রমগুলি চালু রাখছি। এটা তো সরকারের কাছে পৌঁছেছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা বেশ কিছুদিন থেকে 100% মূল বেতন বাস্তবায়ন চাই এবং 2 ধাপে, অতীতের ন্যায় 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা দাবি জানিয়েছি। এখন কিন্তু সরকার সেই দিকেই
হাঁটছে। সরকার সেটাই বাস্তবায়ন করার জন্য চিন্তা করছে, যেটা আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখছেন যে আজকে বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে শতভাগ মূল বেতন একবারই আপনারা পাচ্ছেন। এটা কি এমনি এমনি হচ্ছে? এই যে শতভাগ মূল বেতন বাস্তবায়নের কথা সরকার বা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকায় বলছে, এগুলি কি এমনি এমনি হচ্ছে? এই শতভাগ মূল বেতন বাস্তবায়নের জন্য আমরা ছাড়া আর কেউ কথা বলছে? এই যে আপনারা যারা মন্তব্য করছেন, আপনারা যারা বলছেন 100% বেসিক চাই, 100% বাস্তবায়ন চাই, আপনারা যে কয়জনই মন্তব্য করেন, যে কয়জনই কমেন্টস গুলি করেন, আপনারা ছাড়া আর কেউ করে? দেখেন, এই দাবিটা বাস্তবায়ন হলে কিন্তু 22 লক্ষ কর্মচারী ভোগ করবে, তাই না ভাই? 22 লক্ষ কর্মচারী যদি এই দাবিটা তুলে ধরতো, তাহলে কিন্তু অনেক আগেই আমাদের এই দাবিটা বাস্তবায়ন হয়ে যেত। আপনারা অনেকেই দাবির কথাগুলি বলেন না, আপনারা আমাদের সমালোচনা করেন, হেন করছি তেন করছি, বিভিন্ন ভাবে ইনসাল্ট করতেছেন। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি কি করছেন? আপনি কি করছেন? এই যে আমরা সৎ সাহস নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে দাবি করছি, সরকারের সাথে কথা বলছি, সরকারের উচ্চ মহল পর্যায়ে আমাদের দাবিগুলি পৌঁছে দিয়েছি, আপনি কি করছেন? আপনি এভাবে বুক ফুলিয়ে একদিন এসে কর্মচারীদের দাবির কথা বলে দেখি আপনার হেডমটা কি আছে, দেখি আপনার কি হেডম আছে, আপনার কতটুকু বুকে পাজর আছে, বলেন আপনারা কি করছেন? আপনারা পারেন আমাদের সমালোচনা করতে। এই সমালোচনা যে আপনি করছেন, কালকে যখন পে স্কেলের গেজেট হবে, তাই না, তখন কি আপনি ভোগ করবেন না? তখন কি আপনার লজ্জা লাগবে না? বিএম বাল আফসারি লিখছেন, কন্টেন্ট থেকে আপনার মাসে কত টাকা আসে তাই বলেন। তুই আমার আইডিতে আয়া দেখা যা আমার মাসে কয় টাকা আসে, আমার মাসে কয় টাকা আসে তুই এসে দেখা যা। বিএম বাল আফসারি, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু তার আইডিটা একটু আমি পিন করে দিলাম, আপনারা একটু তার সমীচীন জবাব দিন। যারা এখন লাইভে আছেন 211 জন, এই যে দেখেন বিএম বাল আফসারি, নামটাও কিন্তু ঠিক করে লিখেন নাই, নামটা লিখছেন বিএম বাল আফসারি। ভাই নামটা হবে বিএম বেলাল আফসারি, কিন্তু আপনি লেখছেন বিএম বাল আফসারি। এটা হয়? নামটা সুন্দর করে লেখেন, তাই না? আমরা এই যে কন্টেন্ট থেকে এই যে দাবি করি, এখান থেকে যদি ফেসবুক আমাদেরকে টাকা দেয়, এইটা তো আমাদের জন্য বিশাল একটা ক্রেডিট। যে ফেসবুকের বাড়ি কই, ফেসবুক কোন দেশে আছে, ফেসবুক কে চালায়, আমরা চোখে দেখি নাই এই ফেসবুকের মালিককে, আমরা কোনো সময়ের কোনো কিচ্ছু দেখি নাই, তারপরও আমরা এই ফেসবুক থেকে আমাদের আইডি যাচাই বাছাই করে কত পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিকাশ করার পরে আমাদেরকে ফেসবুক ইনকাম দেয়। তুমি দুইটা ইনকাম করে দেখাও না বাল আফসারি। হ্যাঁ, বিএম আফসারি, বিএম বাল আফসারি লেখছে কি? লজ্জা কিসের? বাল বলো, বাল না, তোমার নাম হইলো বাল আফসারি, সেটা লিখছো তুমি মিয়া। দাবির কথা না বলে পিছনের সমালোচনা করবে। এই সমস্ত গাদ্দার, এরা হইলো কর্মচারী নামে কুলাঙ্গার। এই সমস্ত কর্মচারীরা হচ্ছে ঘুষখোর, এরা কোনো না কোনো ভাবে আপনার অবৈধ ইনকামের সাথে জড়িত। এই সময় আমাদের পোস্টে যারা বিরূপ মন্তব্য করে তাদের নামগুলি আমরা লিখে রাখতেছি, তাদের নামগুলি আমরা পয়েন্ট অফ অর্ডারে লিখে রাখতেছি। এরাই ঘুষখোর, এরা দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে আমাদের খোঁজ খবর চলবে। আমাদের টিম রয়েছে, আমাদের টিম থেকে এদের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া হবে এবং এদের তথ্য আমরা সরকারের কাছে প্রকাশ করব গোপনীয় ভাবে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে। এবং এরা যে এই যে বিভিন্ন মন্তব্য করে, পে স্কেলের এরা বিরোধী, এরা পে স্কেলের বিরোধী এই বাল আফসারি, ঠিক আছে? আরে মাইন্দারের বাচ্চা, মাইন্দার, তোরে আমি এই লাইভে আইসা গাইলে লইতে চাই না। আমার কি যোগ্যতা আছে? তোর বাপেরা দেখ কি কমেন্ট করতেছে, তোর বাপেরা দেখ কি কমেন্ট করতেছে, সেইটা দিয়ে দেখ কি যোগ্যতা আছে কি যোগ্যতা নাই। এই মাইন্দারের বাচ্চার আগে ব্লক করে নেই। ইউ আর ব্লকড, গেট আউট। এই সমস্ত মাইন্দার মানে হারাম খায় আর প্যাডে ভুঁড়ি জমায় আর মানুষের সমালোচনা করে। জুয়েল মিয়া লিখেছেন, মালিক ভাই আমি তো সব সময় আন্দোলনে অংশগ্রহণ করেছি, এখন আমাদের স্কেলের খবর কি ভাই? বেহালারা না আবু জেহালারাই বেশি পেশাল পারে। আসসালামু আলাইকুম। আলাউদ্দিন ভাই লিখেছেন, কেমন আছেন? হবে কি লেখছে বুঝি নাই। গহর আজিজ ভাই লিখছেন, আপনার অনেক শুভাকাঙ্ক্ষী দেখছি আপনার, তারা আপনাকে সাসপেন্ড করেই থেমে যায়নি, বরং বদলির অর্ডার করতেও পিছপা হয়নি।
আল্লাহ তাদের হেদায়েত দান করুন। সবকিছু প্রকাশ করেন না নেতা, তাহলে পাগল হয়ে যাবে। মিজানুর রহমান মিজান ভাই লিখেছেন যে সবকিছু প্রকাশ করেন না। আচ্ছা, প্রকাশ করলাম না। মেহেদি স্বপ্নপূরণ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মালিক ভাই, এগুলো ছাগলের 3 নম্বর বাচ্চা, রাইট? সুন্দর কথা ভাই। পটুয়াখালী বাউফল থেকে শাকিল আহমেদ। আচ্ছা, কৌশিক শর্মা, সৎভাবে বাঁচার মতো যতটুকু অর্থ প্রয়োজন ততটাই চাই, 100% চাই। সবাই শুধু একটাই কথা লিখবেন যে আমরা শতভাগ মূল বেতন চাই, শতভাগ মূল বেতন চাই। আপনারা যত বেশি এইটা নিয়ে কমেন্টস করবেন, মন্তব্য করবেন, তত বেশি এই দাবিটা সরকারের কাছে পৌঁছাবে। আজকে 30শে জুন আমাদের যে 8ম পে স্কেলের মেয়াদটা কিন্তু শেষ। আজকে 30শে জুন 8ম পে স্কেলের মেয়াদটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। আমরা আগামীকাল 1 জুলাই পড়তেছি। এই 1 জুলাইতে কিন্তু আমাদের 9ম পে স্কেল কার্যকর, এই 1 জুলাই থেকে। সুতরাং এই 1 জুলাই থেকে আমরা পে স্কেলের জন্মদিন, 9ম পে স্কেলের জন্মদিন আমরা সেলিব্রেট করতে পারি। কেননা আগামীকালই হবে 9ম পে স্কেলের শুভ সূচনা। গেজেট দরকার হয় 2 মাস পরে হোক, কোনো সমস্যা নাই, আমরা কিন্তু বকেয়া সহ পাবো। হোসনে আরা খান লিখেছেন, আপনাকে অভিনন্দন জানাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কাজ করার জন্য। ভাই, পে স্কেলের গেজেট কি প্রকাশ হবে না? অবশ্যই হবে, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আপনারা এতটা দিন অপেক্ষা করেছেন, আর একটু সময় ধৈর্য ধরুন, আর 1-2 মাস। আজকে বাজেট পাস হয়ে গেছে, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই হয়তো গেজেট প্রকাশ হয়ে যাবে। ভাই, সরকারি জিনিস আপনারা বোঝেন না যে সরকারি একটা গেজেট, এটা প্রকাশ করার আগে আজকে মাত্র বাজেট শেষ হলো। এখন কিছু প্রক্রিয়া আছে, এগুলি সম্পাদন করার পরেই দেখবেন যে হুট করে একদিন পে স্কেলের গেজেট প্রকাশ হয়ে গেছে। সেই দিন যদি দেখেন যে না, আমাদের আশার আলোর প্রতিফলন ঘটে নাই, তখন কি করবেন? তাই তার আগে আমরা চাই শতভাগ মূল বেতন বাস্তবায়ন হোক। এটার জন্য সবাই একটু জোর দাবি করি। আমরা সবাই এই শেষ সময়, অন্তত গেজেট প্রকাশের আগ পর্যন্ত সবাই ভাই একটু আমাদের দাবিটার ব্যাপারে সবাই একটু সোচ্চার হন। আপনারা মেহেদি হাসান স্বপ্ন, তুমি লাইভে যুক্ত হয়ে যাও। মেহেদি হাসান স্বপ্ন, আমি তোমাকে ইনভাইট করি, তুমি একটু লাইভে যুক্ত হয়ে যাও। অনেকেই লাইভে যুক্ত হয়েছেন, 500, 550 সবাই লাইভে যুক্ত আছেন। সবাইকে অনুরোধ করব, সবাই একটু লাইভটা প্রথমে শেয়ার করে দিন, সবাই লাইভটা শেয়ার করে দিন এবং দাবিগুলি বলুন। আপনারা সবাই নিজের দাবিটা তুলে ধরুন যে আমরা আজকে 30শে জুন আমাদের 8ম পে স্কেলের কিন্তু আজকে শেষ দিন, অর্থাৎ আজকে কিন্তু 8ম পে স্কেলের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। যেহেতু আগামীকাল থেকে 9ম পে স্কেল কার্যকর, 1 জুলাই থেকে যেহেতু 9ম পে স্কেল কার্যকর, সেই হিসাবে আজকে 30শে জুন 8ম পে স্কেলের বিদায় ঘন্টা। আমরা সেজন্য 9ম পে স্কেলের শুভ সূচনা করতে চাই। আগামীকাল থেকে আমাদের পে স্কেল কার্যকর হবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখি খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে, এবং প্রজ্ঞাপন জারিতে যদি 1 মাস বা 1.5 মাস বা 2 মাস দেরিও হয়, আমরা কিন্তু সেটার বকেয়া হিসেবে পাবো। এটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই। তবে আমাদের দাবি করতে হবে আমরা মূল বেতনটা যেন একবারই পাই। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা মূল বেতনটা একবারই চাই। মূল বেতনটা, শতভাগ মূল বেতন একবারে দেওয়ার জন্য, এবং এই মূল বেতনটা যদি ভেঙে ভেঙে দেওয়া হয়, তাহলে আপনার 3টা প্রধান সমস্যা আমরা তুলে ধরেছি। বিভিন্ন ভাবে আমরা এই 3টা সমস্যার কথা সরকারের উচ্চ মহলে আমরা পৌঁছে দিয়েছি। 3টা সমস্যার কথা হচ্ছে যে, নাম্বার 1, যে আইবাস সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ কম্পিউটারাইজড। এই আইবাস প্লাস প্লাসের আগে, অর্থাৎ 2015 সালের পে স্কেলটাও কিন্তু আপনার ম্যানুয়ালি ভাবে হয়েছে। 2015 সালের ফিক্সেশনটাও কিন্তু ম্যানুয়ালি ভাবে হয়েছে, যেভাবে খুশি হাতে লিখে সেভাবে ফিক্সেশনটা হয়েছে। কিন্তু এই 26 সালে এসে যেহেতু সারা বাংলাদেশে আইবাস সিস্টেম চালু, সেই আইবাস সিস্টেমের মাধ্যমেই কিন্তু পে স্কেলের ফিক্সেশন করতে হবে। এখন এই পে স্কেলের ফিক্সেশন আপনি যদি বেসিক ভেঙে করেন, তাহলে কিন্তু আইবাস সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এবং আপনি যদি বেসিক ভেঙে এই যে 50% বা 60% দেয়া হয়, তাহলে কিন্তু আইবাস সিস্টেমটা পুরোটা চেঞ্জ করতে হবে। এবং আপনার আবার পরবর্তীতে 6 মাস পর বা 1 বছর পর যখন আপনি আবার বাকি 50% দিয়ে 100% করবেন, তখন কিন্তু আবার আপনার এই যে কি বলে, আইবাস সিস্টেমকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই যে বারবার আপনার এই সিস্টেম চেঞ্জ, এটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। যার কারণে আমরা এই আইবাস সিস্টেমের জটিলতাকে এড়ানোর জন্য আমরা শতভাগ মূল বেতন একবারে চাই, যাতে শতভাগ মূল বেতন একবারই ফিক্সেশন হয়, এবং আমাদের জন্য যে ভাতা রয়েছে সেই ভাতাগুলো
প্রয়োজনে আমাদেরকে পরের ধাপে দেয়া হোক, অথবা সেটা আমাকে ধাপে ধাপে আমাদেরকে দেয়া হোক, তাতেও আমাদের আপত্তি নাই, কিন্তু মূল বেতনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। দ্বিতীয় সমস্যা হচ্ছে, যদি বেসিক ভেঙে 50% বা 60% হিসাবে বেসিক ভেঙে যদি পে স্কেল দেয়া হয়, তাহলে ফিক্সেশন করবেন কোন হিসাবে? একবারে মূল বেতন নাকি 50%? তাহলে আবার পরবর্তীতে আবার কি 50% আপনি ফিক্সেশন করবেন? এটা কিন্তু কোনো সরকারের ইতিহাসে এরকম কোনো সিস্টেম হয়নি যে বেসিক ভেঙে আপনি ফিক্সেশন করবেন। ফিক্সেশন কিন্তু আপনাকে একবারই করতে হবে, ফিক্সেশন আপনাকে শতভাগ একবারই করতে হবে, তা না হলে জটিলতার সৃষ্টি হবে। নাম্বার 3, যারা 1 জুলাইতে যাদের পিআরএল শেষ হবে, অনেকেই সরকারি কর্মকর্তা কর্মচারী অনেকেই আছেন যারা বর্তমানে পিআরএল এ আছেন, মানে অবসরে গেছেন, কিন্তু 1 জুলাইতে যাদের অবসরটা এই সময়টা শেষ হবে, তাদেরকেও এই পে স্কেলের সম্পূর্ণ সুযোগ সুবিধা প্রদান করতে হবে। তাহলে তাদের ফিক্সেশন আপনি কিভাবে করবেন? তাদেরকে 50% 60% হিসাবে কিভাবে দিবেন? তাদেরকে আপনার সম্পূর্ণ গ্র্যাচুইটি তাদেরকে কিন্তু আপনার একবারে দিয়ে দিতে হবে। তাহলে তাদের জন্য কি আবার আরেকটা নিয়ম করবেন? এই 3টা জটিলতা কিন্তু তৈরি হচ্ছে শুধু আইভাস সিস্টেম চালু থাকার কারণে। এই জন্য আমরা সরকারের কাছে, সরকারের উচ্চ পর্যায়ে আমরা বারবার সরকারের কাছে অনুনয় বিনয় এবং অনুরোধ এবং দাবি জানাচ্ছি যে আমরা সকল জটিলতা এড়ানোর জন্য এবং কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা, কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের সাথে নাকানি চুবানি খেয়ে আমরা আর পাচ্ছি না, তাই আমরা সবাই মিলে আমাদের এই শতভাগ মূল বেতন যাতে একবারই বাস্তবায়ন হয়, সেই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। আপনারা এখন যারা 750 মানুষ লাইভে আছেন, এই 750 মানুষ আপনারা যদি সবাই এই দাবিটা শুধু করেন যে না, আমরা মূল বেতনটা একবারে চাই, অন্তত মূল বেতনটা আমরা একবারে চাই, তাহলে এই দাবিটা দেখবেন যে সবাই সরকারের কাছে পৌঁছে যাবে। এমডি জুয়েল রানা লিখেছেন, আপনি কি শুরু করলেন? আর তো এগুলি ভালো লাগে না। আচ্ছা, সঠিক তথ্য দেন, কি সঠিক তথ্য আপনি চান বলেন, শোনার চান? এমডি জুয়েল রানা, আপনি সঠিক তথ্য জোগাড় করে আপনি প্রচার করেন না কেন? আপনারে কেউ বাধা করছেনি? আপনি এখানে এসে কেন করছেন তথ্য, এইসব কথা কেন বলতেছেন? আরো তো মানুষ তথ্য এখানে মানে লিখতেছে দেখতেছে, তারা কি আপনার চাইতে কম জ্ঞানী? তারা কি আপনার চাইতে কম শিক্ষিত? আপনি এই সমস্ত কথা বলতে আসছেন, আপনি কার দালালি করছেন? একটু নিজের পরিচয়টা দিয়ে যান। আমরা কোনো ভুলভাল তথ্য দেই না, আমরা শতভাগ নিশ্চিত হয়েই সেই তথ্যগুলি প্রচার করি, শতভাগ সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি। নইলে সারা দেশে আমাদেরকে মানুষ এতটা সাপোর্ট করতো না। যারা সাপোর্ট করে তারা নিশ্চয়ই ভাত খায়, তারা নিশ্চয়ই গাঁজা খায় না, তারা নিশ্চয়ই বিড়ি খায় না, আপনার মতো মানে হারামের ইনকাম খায় না, তাই না? তাহলে সুতরাং মন্তব্য করার আগে যেখানে দেখবেন যে 100 জন মানুষ পক্ষে কথা বলছে, সেখানে আপনি একা বিপক্ষে কথা বললে মাইর একটাও নামায় পড়বে না, এটা তো আপনাদের বোঝা উচিত, তাই না? সুতরাং কাউকে ব্লেম দেওয়ার আগে নিজের বিবেককে চিন্তা করেন, আপনি কি লম্বাটা ছিঁড়ছেন? হ্যাঁ, আপনি এই কর্মচারীদের জন্য কি উপকার করছেন, এগুলি চিন্তা করবেন। এমপিও ভুক্তদের বিষয়ে কিছু বলুন, আমাদের বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? এমপিও ভুক্তদের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, কারণ আমরা জানি এমপিও ভুক্ত শিক্ষকরা যেভাবে পে স্কেল পায়, আগে থেকে যে সুযোগ সুবিধা পায়, সেইভাবেই এমপিও ভুক্ত শিক্ষকরাও পাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ ওমর ফারুক, লাইভে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারো। মোহাম্মদ ওমর ফারুক, লাইভটা শেয়ার করে রিকোয়েস্ট দাও। প্রজ্ঞাপন কবে জারি করবে বলেন? প্রজ্ঞাপন জারি কবে করবে এরকম কোনো তথ্য নাই, ঠিক আছে? নাইমুল ইসলাম জীবন, এত উল্টাপাল্টা বলছেন কেন লাইভে? আপনাকে তো আমি আসতে বলি নাই লাইভে, আপনি কেন আসছেন লাইভে? আমি এখানে কি উল্টাপাল্টা বলছি লাইভে? আপনি একটু জানান স্পষ্ট করে, ঠিক আছে? আপনি একটু স্পষ্ট করে জানান কি উল্টাপাল্টা বলেন, এটা বলেন। কই থেকে এই যে আবাল এসব আসে? মাধ্যমিক বিদ্যালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত বলেন। মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে আমি জানি না ভাই। আবির হাসান জীবন, মালিক ভাই, আমি মনে করি আপনি না থাকলে পে স্কেল হয়তো বা পেতাম না, আরো দেরি হতো। আপনাকে ধন্যবাদ। আমার বাসা নাই ভাই, আপনি সরকারি কর্মচারীর জন্য যা করছেন তা অনেক দ্বিতীয় ব্যক্তি পারবে না। ধন্যবাদ ভাই। আবির হাসানকে। সোহেল রানা লিখেছেন, ভাই গেজেট প্রকাশ করতে দেরি,
হলে আমাদের জুলাই মাসের ইনক্রিমেন্ট কি নতুন বেসিকে নাকি পুরাতন বেসিকে, সেটা আগামীকালকেই বোঝা যাবে সোহেল রানা ভাই। আগামীকাল 1 বা 2 জুলাইয়ের মধ্যে যদি আমাদের ইনক্রিমেন্টের সফটওয়্যার চালু হয়, তাহলে পুরান বেসিকে ইনক্রিমেন্ট হয়ে যাবে এবং আপনারা সবাই পুরান বেসিকে ইনক্রিমেন্ট লাগাইয়ে ফেলবেন। এতে সুবিধা হবে, এই ইনক্রিমেন্টটা আপনার সার্ভিস বেনিফিট হিসেবে ফিক্সেশনে যুক্ত হয়ে যাবে। আর আপনারা যদি দেখেন যে আগামীকাল 1 এবং 2 জুলাইয়ের মধ্যে ইনক্রিমেন্টের সফটওয়্যার চালু হচ্ছে না, তাহলে ধরে নেবেন যে ফিক্সেশন হওয়ার পরে নতুন বেসিকে আমাদের ইনক্রিমেন্ট হবে। বিষয়টা ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই? ফারুক আহমেদ ভাই, আমি একজন বিজিবি সদস্য। আচ্ছা, আপনার কথা শুনে অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। আমার কথা শুনে আপনার ভালো লাগে, আবার আমার কথা শুনে তো অনেকেই দেখি উল্টা পাল্টা বলে। তারা আবার কারা? বাড়ি ভাড়া কম দিবে এটা নিয়ে কথা বলেন। বাড়ি ভাড়া কম দিবে না বেশি দিবে এগুলি ভুয়া কথা। এগুলি আসলে এখনো গেজেট না হলে কোনো ভাতার ব্যাপারে কোনো কিছুই আসলে সঠিকভাবে বলা যাবে না। ভাতার ব্যাপারে, ভাতা বলতে বাড়ি ভাড়া ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এই বিষয়গুলি আসলে আমরা সঠিকভাবে বলতে পারবো না যে কত নির্ধারণ হয়েছে। এটা গেজেট হলেই প্রকাশ করা যাবে। এর আগে আন্দাজে একটা কথা আমি বলতে চাই না ভাই। ওমর ফারুক ভাই, আমাকে রিকোয়েস্ট দেন, আমি তো আপনাকে পাচ্ছি না। আচ্ছা ওমর ফারুক ভাই, আপনি আগে যেভাবে রিকোয়েস্ট দিয়েছিলেন সেভাবে রিকোয়েস্ট দেন। মিঠুন চন্দ্র লিখেছেন, মালিক ভাই পে স্কেল নিয়ে আপনি খালি লিখছেন। %5 ইনক্রিমেন্ট কি পাওয়া যাবে? যেহেতু গেজেট হয়নি উত্তম সেন, অবশ্যই পাওয়া যাবে। এটা আগামীকালই বোঝা যাবে। আগামীকালকেই বোঝা যাবে যে ইনক্রিমেন্টের আমরা আগের সিস্টেমে পুরান স্কেলে পাচ্ছি নাকি নতুন স্কেলে পাচ্ছি। আগামীকাল যদি সফটওয়্যার চালু হয়, তাহলেই আমরা বুঝতে পারবো যে ইনক্রিমেন্ট আমরা আগেরটা পাচ্ছি, আগের স্কেলে পুরান স্কেলে পাচ্ছি নাকি নতুন স্কেলে পাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখেন 550 মানুষ এখন লাইভে আছেন, অথচ 163 জনই শেয়ার করেছেন মাত্র। আর আমাদের দাবিটা, আমরা চাই মাত্র 580টা কমেন্ট হয়েছে। আমরা চাই সবাই একটু নিজের দাবিটা নিয়ে একটা কমেন্ট করেন ভাই। আপনি কি চাচ্ছেন সেই দাবিটা লিখে জানান। মালিক ভাই, পিআরএল সম্পর্কে কিছু বলেন। পিআরএল সম্পর্কে বলবো কি, পিআরএল হচ্ছে আগামী 1 জুলাইতে যাদের পিআরএল শেষ, যারা বর্তমানে পিআরএল এ আছেন তারা তো সবাই পাবেন, কিন্তু আগামী 1 জুলাইতে যাদের পিআরএল শেষ তারা সবাই পে স্কেলের পূর্ণ সুবিধা আপনারা পেয়ে যাবেন।